এন্ড ইয়েস, কালকে বলিনি আমরা যাচ্ছি আজকে তারাপীঠ। কোথা দিয়ে যাচ্ছি? হ্যাঁ সে তো করলাম, এই গুগল ম্যাপ কোথা দিয়ে নিয়ে যাচ্ছে। একটা গরুটার লাগতো, ওর তো বডি ভারী, আমরা সালা চলে যেতাম জঙ্গলে। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন রাত্রির কটা বাজে? 12টা বাজতে 5 মিনিট। সো কালকে সকালবেলায় একটা নতুন ডেস্টিনিতে যাচ্ছি। আজকে সব একটু কিছুক্ষণ আগে ব্যাগ ট্যাগ রেডি ফেডি হলো। কালকে সকালবেলায় মোটামুটি 8টা-9টা আই গেস বেরোবো। তো ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হিন্দি में सबको नमस्ते, बेंगली में नमस्कार। আজকে কেউ নেই করার জন্য। অ্যান্ড ইংলিশ में হ্যালো। মা ওই পাশ থেকে চিল্লাচ্ছে। যাই হোক, কালকে দেখা হবে সকালবেলায়। আজকে মাকে আর দেখালাম না। ও আচ্ছা, যাই হোক, দেখা হচ্ছে কালকে সকালবেলায়। সি ইউ নেক্সট ডে মর্নিং। গুড নাইট। হে গাইস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে। এখন কটা বাজে? 9টা 5। তো বাঙালি মানুষ, বুঝতেই পারছো। মা এখন ওই যে রেডি হচ্ছে, সুন্দরী সাজছে। কালকে তো সুন্দরী ছিল না বলে নিজের মুখ দেখালো না। যাই হোক, চলো একবারে দেখা হচ্ছে মোটো ব্লগে। অ্যান্ড ইয়েস, কালকে বলিনি আমরা যাচ্ছি আজকে তারাপীঠ। অত কিছু আমার বলার দরকার নেই, লোকে জানে তারাপীঠ কোথায়। ও ঠিক আছে, গুগলে সার্চ করবে, আমি লোকেশন দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যে কোনো জায়গা থেকে ম্যাপ রুট পেয়ে যাবে। উফ বাবা। যাই হোক, অ্যাকচুয়ালি আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে তারাপীঠ যাব। যাওয়া হচ্ছিলই না। মিনিমাম ধরে রাখো 3 বছর ধরে যাওয়া হচ্ছিলাম, বিকজ আমি পুজো দেওয়ার প্ল্যান করেছিলাম ওখানে। তো সেটা একবারও হচ্ছিল না। তো এবারে যাই হোক, সাকসেস হচ্ছে। তো চলো একবারে জার্নিটার মজা নাও আর দেখতে থাকো। বাড়ির থেকে বেরিয়ে গেছি আর মাও পেছনে। কমফোর্টেবল? কোনো প্রবলেম হচ্ছে? নো প্রবলেম। তাহলে বেরোনো যাক। এখন একটু তেল ভরতে হবে। আমার গাড়িতে তেল আছে, বাট তাও হিসাব করার জন্য ফুল ট্যাঙ্কি তো করতেই হবে। এখান থেকে আমরা একদম ডাইরেক্ট চলে যাব হচ্ছে বিদ্যাসাগর দ্বিতীয় সেতু। ওইখান থেকে আমরা একদম সোজা আমাদের দিল্লি রোড ধরে একদম সোজা ডেস্টিনির দিকে শক্তিগড় হয়ে একদম, মানে আরে আমি এক্সাইটেড, আই এম ফিলিং ভেরি এক্সাইটেড। চলো তাহলে তেলটা ভরা যাক। হ্যাঁ, পেট্রোল ভরা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি আগেন। যারা তোমরা স্প্ল্যানেড দিয়ে আসছো বা ভিক্টোরিয়ার সামনে দিয়ে আসছো বা মা ফ্লাইওভার দিয়ে আসছো, তারা তোমরা একদম সোজা চলে গেলে বিদ্যাসাগর সেতু পড়ে যাবে। আর যদি তোমরা বাদিকে যাও তাহলে তোমাদের খিদিপুরের রাস্তা পেয়ে যাবে। ও মাই গড, কি লাগছে! তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল, বাট আমাদেরকে তো দিতে লাগবে না। কোনা এক্সপ্রেস হয়ে আমরা এখন সোজা চলে যাবো একদম কোনা এক্সপ্রেস ধরে। তো যারা তোমরা দীঘা বা মুম্বাই এইসব সাইডে যেতে চাও বা উড়িষ্যা, তারা তোমরা এই রাস্তাটা দিয়ে ধরতে পারো। তোমরা একদম সোজা মুম্বাই রোড উঠবে। আর ওটা কি NH6 না? আই থিঙ্ক ওটা NH6। আর যারা তোমরা শক্তিগড়, দিল্লি, আসানসোল, আরও অনেক জায়গা আছে, যত নর্থের দিকে যেতে চাও তোমরা সবাই এই রাস্তাটা ধরতে পারো। ওই যে তলা দিয়ে ওই রাস্তাটা যাচ্ছে। আর এটা বাহ, এইটা যে কি রিক্সি না বলতে হবে। বলে দিয়েছে। আমরা এখন উঠে গেছি দিল্লি রোডে। আর একটা কথা, আমি যতটা চেষ্টা করবো এই ব্লগটা রাখার, বিকজ তোমরা যাতে জার্নিটার মজা নিতে পারো। সুব্রনীল থাকলে আর একটু বেশি ফানি হতো, বাট ঠিক আছে, নো প্রবলেম। মায়ের সাথে মজা করা যায়। জানি না, পেছন থেকে ভাগ্যিস শুনতে পাইনি, কিছু বললো না।
তো আমরা এখন বর্ধমানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে বর্ধমান 10 কিলোমিটার অনলি। অনেক তাড়াতাড়ি এসেছি, বলতে গেলে 2 ঘন্টার মধ্যে চলে এসেছি। অনেক কাছাকাছি এসে গেছি। ও কানের মাথা খেয়ে নিল এই এক বাস। ওরে বাবা, একদম আমার উপর দিয়ে চলে যাবে একদম। এখন একটু শক্তি করে দাঁড়াবো, কিছু খাবো, দেন বেরোবো। চল একটা কাজ করি, একবারে শক্তি করে গিয়ে দেখা করছি। এই আবার শুরু হলো ল্যাংচার দোকান। অজস্র ল্যাংচার দোকান পাবো। এবার আমরা কোন দোকানটা দাঁড়াবো মা? এবার ভালো দোকান, আমাদের তো ফিক্স দোকান ওই পাশে। সো এরপর যে অডিওগুলো ছিল একটাও রেকর্ড হয়নি। তো যাই হোক, একটা আমরা দোকানে দাঁড়াই শক্তিগড়ে, আর ওখানে চাটা অর্ডার করি, আর ওখানে মায়ের সাথে একটু জার্কি ফাজলামিও হচ্ছিল। দেন তারপর ওখান থেকে আবার রওনা দিই আমাদের জার্নির দিকে। তো চলো দেখা হচ্ছে আবার মোটো ব্লগে। সব কানেক্টেড। পেট পুজো হয়ে গেল, আবার দিলাম আবার হলাম রওনা। চলো তোমাদের রুটগুলো দেখাবো কেমনভাবে যাওয়া যায়, এটাই তো। তো এসে গেছি আমরা এখন বর্ধমান যাওয়ার স্টেশন রোড। চলো, ট্রাফিক পুলিশ অর্ডার দিয়ে দিয়েছে, আমরা ঢুকে গেছি। আই লাভ বর্ধমান। বাহ, কত ডেভেলপমেন্ট হয়ে গেছে, হ্যাঁ অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। আমরা এখন বর্ধমান পুরো সিটির ভেতর দিয়ে যাচ্ছি। এখানে আমি অনেক আগে আসতাম, তো এখন একটু চেঞ্জ হয়ে, একটু না অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো অনেক কিছু বুঝতে পারছি না, বাট রাস্তাটা মোটামুটি চেনাই আছে। কোন দিক মা? বা দিক না? হ্যাঁ ঠিকই আছে। তাহলে কোন দিক? এখন আমরা রামপুরহাটের দিকে রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে রামপুরহাট হচ্ছে 118 কিলোমিটার। এটা অন্য রুট। আর একটা রুট আছে যেটা বর্ধমানের যে ব্রিজটা দেখলে তোমরা, ওই ব্রিজটা ওইখান দিয়ে যাওয়া যায়। আমরা এই রুটটা দিয়ে যাচ্ছি বিকজ মা এই রুটটা চেনে। এই রাস্তাটা একদম সোজা, যেটা তারাপীঠের সামনে গিয়ে ওঠে। তারাপীঠের সামনে নয়, মানে মিনস তারাপীঠের যে রাস্তাটা ঢুকে যাবে ডান দিকে, সেই রাস্তাটার সামনেই চলে আসবে। যাই হোক, অনেক রুট হয়তো ভুল হয়ে যেতে পারে, আমরা গুগল ম্যাপ দিয়ে দেবো, তোমরা লোকেশন ট্র্যাক করে চলে আসো। অ্যাকচুয়ালি একা ব্লগ করি না, সবসময় শুভ্রনীল থাকে, এবারে একা করছি, একটু গড়বড় হতে পারে। যাই হোক, এনজয় দ্য ব্লগ অ্যান্ড এনজয় দ্য মিউজিক অ্যাগেইন। গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, আমি একটু রিল্যাক্স করছি। অনেকটাই কাছাকাছি আছি, আর এখান থেকে ডিস্টেন্স আছে ঠিকই, বাট আমরা অনেকটাই কাছাকাছি আছি। তো মা খুব ভালো গাড়ি চালালো, আর এখন আমি আবার ধরেছি বিকজ মা নর্মাল স্পিডে চালাচ্ছিল, টাইম মতন তো পৌঁছাতেও হবে না, তো আমি এখন ধরে ফেলেছি গাড়ি। ইয়েস, খুব সুন্দর ভিউ চারিদিকে। এটা কি নদী ঠিক জানি না, এই নদীটার নাম কি, বাট হেভি লাগছে। ও ওই যে রেল লাইন যাচ্ছে, এই তো এই পাশে বড় অজয় নদী। হ্যাঁ, চুপ চুপ থাকো, চুপ থাকো। আমরা যে নদীটা পেরোলাম সেটা হচ্ছে অজয় নদী, নামটা মনে পড়ছিল না। নিকেতন বোলপুর যেতে যাও তাদের এই রাস্তাটা ধরতে হবে, আর আমরা যাবো সোজা যেই রাস্তা দিয়ে আসলাম সেদিক দিয়ে, বাঁদিকে চলে গেলে শান্তিনিকেতন কাম বোলপুর স্টেশন রোড, আই থিঙ্ক ওইদিকে আছে। আর এটা সোজা চলে যাচ্ছে তারাপীঠের দিকে।
অ্যাকচুয়ালি আমরা পুরোপুরি অন্য রুট দিয়ে এসেছি, ওই রুটটা দিয়ে গেলে অন্য রকম দেখাতো, আর আমরা একদম অন্য রুট দিয়ে এসেছি বলে আর এক রকম দেখাচ্ছে। রাস্তা কিন্তু এ ক্লাস, যারা যারা আসতে চাইছো ভাবছো রাস্তা বাজে, বাট একদমই না, রাস্তা পুরো এ ক্লাস রাস্তা, এ ক্লাস। এই পাশের রাস্তাটা খুবই ভালো। এই যদি এখনো একটা গরুটার লাগতো, আমরা ওর তো বডি ভারী, আমরা সালা চলে যেতাম জঙ্গলে। কি কাটালাম দেখলে? এই কোথা দিয়ে যাচ্ছি? গুগল, হ্যাঁ সে তো করলাম, এই গুগল ম্যাপ কোথা দিয়ে নিয়ে যাচ্ছে? দ্বারকা নদী। হ্যাঁ ওইটা রুট। আরে ওই পাশ কি বাবা, এই নদীটা কোনো এক সময় কিন্তু বান আসে। হ্যাঁ আমি আর গুগল ম্যাপের ভরসায় আসবো না। আমি আর আসছি না, আমি যে রাস্তা চিনি ভালো রাস্তা, আমাদের নদীটা। এবার এটা যদি ভেঙে যায়, আমি যদি ঢুকে যাই, ওইটা সুস্থ রাস্তা ছিল, অসুস্থ দিয়ে শালা ওই দিকে রাস্তা আমাদেরকে এখান দিয়ে নিয়ে যাচ্ছে, কি অবস্থা। এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তারাপীঠ আর এখান থেকে 19 কিলোমিটার, আর ওই ভেতর দিকে ঢুকে কিছু দেখানোর মতো নেই, একবারে দেখা করবো তাহলে রুমে গিয়ে। আমরা এই হোটেলটা নিলাম, হোটেল মা তারা রেসিডেন্সি। এখানে আমি আগেও এসে থেকেছি, অনেক আগে, আর এখনও আবার এখানে এসেই থাকছি। বেশ ভালোই, খারাপ না হোটেলটা, রুমগুলো বেশ সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে আমার বিস্ট দাঁড়িয়ে আছে। চলো একটা কাজ করি, ভেতরে রুমে গিয়েই তোমাদেরকে দেখাই ভেতরটা কেমন। তো এইটা আমাদের রুম, সব অন্ধকার অন্ধকার। এক সেকেন্ড দাঁড়াও, আগে রুম ট্যুরটা করিয়ে দিই। বাবা, রুম ট্যুর হচ্ছে? হ্যাঁ, তো রুমটা বেশ সুন্দর, আর টয়লেটটাও দেখে নাও, এরকম বেশ নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালোই। আগেও আমি থেকেছি, বললাম তো তোমাদেরকে বাইরে, আগেও আমি থেকেছি। এই যে আমি, একটা টিভি আছে, জানি না কি আসবে না আসবে। আর এই যে বাইরে এত সুন্দর ভিউ, তোমাদেরকে দেখিয়ে দিই একটু। ব্যালকনিও আছে, তোমরা কেউ চাইলে এখানে এসে অবশ্যই থাকতে পারো, খুবই সুন্দর। আমার রেন্টটা কি কম নেবে রুমে? বলে দেবো আবার 100 টাকা আরও কম দিতে। তো আর ওই যে ওই দিকটা দেখছো, ওই যে ওইখানে হচ্ছে দ্বারকা ব্রিজটা, তো ওই যে ওইখানে ওই জায়গাটা হচ্ছে ওই ব্রিজটা, আর ওই ব্রিজের পাশ দিয়েই হচ্ছে মন্দির। তো বিকেলবেলা তো যাবো, দেখতে পারবে, জানি না গোপ্রো নিয়ে যেতে পারবো কি না, বিকজ ওখানে ক্যামেরা নিয়ে অ্যালাউ করে না। তো আমি চেষ্টা করবো ফোন দিয়ে করার, তো ফোনটাই নিয়ে যাব, তো হয়তো একটু কোয়ালিটি ডাউন হতে পারে। তুমি কিছু বলবে? আমি বন্ধুগণ, আমরা পৌঁছে গেছি গুগল মাসির অ্যাডভাইস নিয়ে। বড্ড বাজে মাসি, তার থেকে তুই মায়ের অ্যাডভাইস নিয়ে আসতিস, পরিষ্কার সোজা রাস্তা দিয়ে কম টাইমে ফেরার সময়টা দেখবি কত ইজি হবে। তুমি আরো চুপ থাকো, ঠিক আছে? হ্যাঁ, মন্দিরের সামনে এসে গেছি, অ্যান্ড পুজো দেওয়া হয়ে গেছে। ক্যামেরা ভেতরে করতে দেয়নি, ফোন নিয়ে এসেছি তাও করতে দেয়নি, এখন একদমই অ্যালাউ নেই কোভিডের পর থেকে। আর এই যে মন্দির, এটা পুরোটাই মন্দির, আর এই যে অনেক দিনের মন্দির আজকে পূরণ হয়েছে। আমি খুব খুশি, মন থেকে পুজো দিয়েছি একদম খুব কাছ থেকে। আর ভগবান আশীর্বাদ করুক যাতে আরও ভালো অনেক কিছু হোক, এটাই চাইবো। আর সবাই ভালো থাকুক, এটাই সবসময় চাই আর চাইবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে একবারে হোটেলে গিয়ে। তো এসে গেছি রুমে, বলতে গেলে খুব ভালো মতন পুজো দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তো কিছু দেখানোর নেই, দেখতেই পাচ্ছ সব রাত হয়ে গেছে পুরো। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, আজকে সকাল থেকে অনেক জার্নি হয়েছে। আর মা, তুমি বলো তোমার কেমন লাগলো আজকে? অবশ্যই ভালো লেগেছে, পুজোটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। নর্মাল লাইন তো যেটা ছিল হিউজ ছিল, আমরা ভিআইপি লাইনে পুজো দিয়েছি একদম, মানে আমাদের দাঁড়াতেই হয়নি। আর ভিআইপি লাইনও ফাঁকাই ছিল, ভিআইপিতেও লাইন হয় বাট ফাঁকা ছিল। রুমে আসা হলো, খাবার অর্ডার করা হয়েছে, এলে খেয়ে রেস্ট, আবার কালকের পর্যায়ে শুরু। হ্যাঁ, তো যাই হোক, তাহলে সবাই প্লিজ লাইক করো, शेयर करो एंड सब्सक्राइब कर दीजिए। जो करना है करो चैनल के साथ, जो करना है कुछ भी करो, हाँ, मगर सब कुछ करने से पहले बेल आइकन को दबा के जाना और सब्सक्राइब करो। हाँ, सब्सक्राइब করবে তো বেল আইকন দবাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। लड़के को जन्म दिया रे बाबा। বাবা, যাই হোক,
এই জন্মটা দিয়েছে বলে আমি চালিয়ে নিয়েছি তোমার, ঠিক আছে? 10 কিলোমিটার আমিও চালিয়েছি রে পাগলা। এই 10 কিলোমিটার খোটা এখন আমাকে 1 মাস 2 মাস 3 মাস শুনতে হবে। যাই হোক, ঠিক আছে, চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা। কালকে সকালবেলা ডেস্টিনি হচ্ছে কালকে সকালবেলা। এসে গেছে পেট্রোল, এবার আমরা বেরোবো ফুল স্পিডে। তুই ধরে বসবি। তোমাকে নিয়ে আসা যাবে না, বোঝা হয়ে গেছে আমার।